আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোচার কোপ্তা কারি। আর এই মোচার কোপ্তা কারিটা অনেকেই অভিযোগ করে থাকেন ভেঙে যায় বা শক্ত হয়ে যায়। কিন্তু আমার এই পদ্ধতি অনুযায়ী যদি আপনি একবার বানিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার হাতের মোচার কোপ্তা কারিটাও অসাধারণ হবে। আর বাড়ির সবাই আঙুল চেটে খাবে, একদম গ্যারান্টি। এবার আমি মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি, সব কটাকে এভাবে ছাড়িয়ে নেব। তারপর এর ভেতরের অংশটা ছাড়িয়ে ফেলে দেব। এভাবে সবকটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবারে নুন হলুদ দিয়ে মোচাটাকে 2 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে কি হবে, মোচার মধ্যে যে একটা কষটা ভাব থাকে সেটা চলে যাবে। এবারে আমি মোচাটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর এক টুকরা আদা আর 2 কোয়া রসুন, আর দিয়ে দেবো একটু সামান্য হলুদ আর নুন। এবারে আমি দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা আমি পরিমাণ অনুযায়ী দিচ্ছি, বড় চামচে 2 চামচ দিয়ে দিলাম। এবারে এটাকে আমি পেস্ট বানিয়ে নিলাম। কোনো রকম জল না দিয়েই কিন্তু পেস্টটা করেছি, এরকম একটা ঘনত্ব এসেছে। এর মধ্যে জল দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, তাই সেই দিকটাও খেয়াল রাখতে হবে। এরপর আমি এইভাবে ভেজে নেব সবকটাকে, ঠিক বড়া যেভাবে আমরা ছাড়ি সেইভাবে ছেড়ে নেব, দিয়ে সবকটাকে ভেজে নেব। আর অল্প আছে একদম গ্যাসের ফ্লেমটা আস্তে রেখে ভাজতে হবে, না হলে বাইরেটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এভাবে সবকটাকে আমি ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়েছি, এরপরে তুলে নিচ্ছি। একইভাবে সবকটাকে ভেজে নেব আমি। এইভাবে সবকটাকে ভেজে আমি তুলে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি। এবার কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে সবকটাকে একটু লাল করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট। এবারে আমি গুঁড়ো মশলাটা একটু জল দিয়ে গুলে নেব। একটা বাটির মধ্যে আমি হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন সব কিছুকে জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো মশলাটাকে, বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তেল ওঠা ভাব হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা গরম জল নিয়েছি, আর গ্রেভির জন্য যতটা দরকার আমি ততটাই দিয়ে দিলাম। এটা ফুটে উঠেছে, এরপরে আমি কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। কোপ্তাগুলো দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা করে এইভাবে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। এবারে এটাকে 2 থেকে 3 মিনিট ফোটাবো, তার বেশি ফোটানো যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে, ভেঙে যাবে। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ব্যাস, আমার মোচার কোপ্তা কারি রেডি। এটা বাদে যে রান্নাগুলো আমি করেছিলাম সেই রান্নাগুলোতে কেউ হাতই দেয়নি, এইটা দিয়েই সব ভাত সবাই খেয়ে নিয়েছে। আবার ভাতের থেকে আমি একটু রুটি খেতে বেশি ভালোবাসি, তাই রুটি দিয়ে আমি খেয়েছিলাম। সত্যিই খুব অসাধারণ হয়েছিল। একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন, তারপরে আমাকে বলে যাবেন কেমন হয়েছিল। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, টাটা। একে বাংলার আশা, একে বাংলার আশা।